জি ম্যাম। দেখা যাচ্ছে স্লাইডটা? জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা স্যান্ড নিয়ে পড়বো। দিস ইজ অলসো ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস। এবং আমরা বলতে গেলে সবাই কম বেশি স্যান্ড তো চিনি। তো স্যান্ড নিয়ে আমরা এই ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস ডিটেলস পড়বো আসলে। এটার ইউজেস কিভাবে, কত ধরনের স্যান্ড আছে, আহ, এবং এটার প্রপার্টি সম্পর্কে আমরা দেখব। আহ, বলতে গেলে স্যান্ড হচ্ছে একটা কোয়ার্টাজ ম্যাটেরিয়াল, যেটা আমরা রক থেকে পাই ন্যাচারালি, এবং কারিং এ গ্রানুলার ম্যাটেরিয়াল কম্পোজড অফ ফাইনালি ডিভাইডেড রক এন্ড মিনারেল পার্টিকেলস। যেখানে তোমার আমরা যে মিনারেলটা, বিশেষ করে স্যান্ডের যে ইনগ্রেডিয়েন্টস গুলো আছে বা পার্টিকেল আছে, সেখানে তোমার সব থেকে প্রধান যে ইনগ্রেডিয়েন্টস বা মিনারেল, সেটা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড বা সিলিকা। The most common constituent of sand is silica, যেখানে তোমার ওইটা ফর্ম থাকবে সিলিকন ডাইঅক্সাইডে থাকে। সিলিকাটা মূলত সিলিকন ডাইঅক্সাইডে থাকে, ইউজুয়ালি ইন দ্য ফর্ম অফ কোয়ার্টাজ, যেটাকে আমরা কোয়ার্টাজ হিসেবে চিনি। এখানে যে ছবিটা দেখা যাচ্ছে, এখানে যে গ্রানুলার ম্যাটেরিয়াল, ওখান থেকে স্যান্ডের ফর্ম হওয়া, এবং দিস আর দ্য সিল, দিস আর দ্য ক্লে, হ্যাঁ, এবং দিস আর দ্য স্যান্ড পার্টিকেল। সো সিল্ড, ওখানে অনেক ধরনের মিক্স থাকতে পারে, বাট স্যান্ডের মধ্যে যে মেইন কমন কনস্টিটিউয়েন্ট, সেটা হচ্ছে আমরা কোয়ার্টাস হিসেবে চিনি, যেখানে প্রধান যে মলিকুল বা প্রধান যে মিনারেল, সেটা হচ্ছে সিলিকা, এবং সেটা সিলিকন ডাইঅক্সাইডের ফর্ম থাকে, এবং সেটা আমরা ন্যাচারালি এনভায়রনমেন্ট থেকে পাই। এখানে অনেকগুলো স্যান্ডের পিকচার দেখানো হয়েছে। প্রথম যে পিকচারটা দেখো, অ্যাঙ্গুলার স্যান্ড, যেগুলো রাউন্ড শেপের থাকবে এবং স্বচ্ছ। এই ধরনের বালি আমরা বিশেষ করে সি শোরে অনেক সময় দেখে থাকি, অথবা যেই পার্টিকেল গুলো অনেক স্বচ্ছ এবং মোটা দানার মতো, এবং রাউন্ড শেপের গুলো দেখো, এবং যেগুলো শার্প গ্রিড, এগুলো হচ্ছে সুচালো টাইপের থাকে এবং দানাদার এবং শার্প থাকে। এগুলোর মলিকুল গুলো এই ধরনের পার্টিকেলের মতো থাকে, এরকম। আবার কিছু এরকমও থাকে, কিছু আবার রাউন্ডেড শেপে থাকে। হ্যাঁ, মিক্স থাকে এখানে গ্রিড স্যান্ড বা শার্প স্যান্ড যেগুলা। এখানে ক্লাসিফিকেশন অফ স্যান্ড দেখানো হয়েছে। এখানে মূলত স্যান্ড যখন ন্যাচারালি ফর্ম হয় ন্যাচারাল এনভায়রনমেন্টে, তখন এখানে ক্লাসিফিকেশনটা আসলে তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। প্রথমত ফরমেশন, এটা কিভাবে তৈরি হচ্ছে। কিছু স্যান্ড আছে নদী থেকে পাই, কিছু হচ্ছে সি শোরে বা স্যান্ড সি থেকে, যেখানে সি স্যান্ড বলা হয় যেগুলাকে, এবং কিছু হচ্ছে পিট স্যান্ড। পিট স্যান্ড হচ্ছে তোমার আমরা মাটি এক্সকেভেট করার পরে কিছু দূর যাওয়ার পরে একটা যে স্যান্ডটা পাই, মাটির সাথে যেটা মিক্স আপ থাকে, সেটা বলা হয় পিট স্যান্ড। আমরা একটু পরে দেখবো এগুলো ফরমেশন অনুযায়ী মূলত তিন ধরনের: পিট স্যান্ড, রিভার স্যান্ড, সি স্যান্ড। সাইজ অফ পার্টিকেল এটার উপর বেস করে, দ্যাট মিনস স্যান্ডের যে পার্টিকেল গুলো, সেগুলোর সাইজের উপর বেস করে তিন ধরনের, যেটাকে আমরা নর্মালি ফাইন স্যান্ড, কোর্স স্যান্ড, গ্র্যাভেলি স্যান্ড বলে থাকি। যেগুলো অনেক বেশি বড় দানাদার যুক্ত, সেগুলো হচ্ছে গ্র্যাভেলি। মিডিয়াম গুলোকে কোর্স, অ্যান্ড একদম যেগুলো ফাইন, একদম ডাস্ট থেকে আরেকটু পার্টিকেল গুলো বড়, মানে আর স্টেজ, পরের স্টেজ গুলো এটাকে ডাস্ট বা ধুলা এয়ারের সাথে উড়ে যাবে, এই ধরনের যদি থাকে, তার আগের যে স্টেজটা মিডিয়ামের পরেরটাকে, সেটার একটা রেঞ্জ আছে অ্যাকর্ডিং টু সিপ অ্যানালাইসিস। তো সেটাকে বলা হয় ফাইন স্যান্ড। সো এটা কত, সেটা আমরা একটু পরে দেখবো, যে কিভাবে আসলে পার্টিকেল সাইজ, দিস আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট। সাইজ অফ পার্টিকেলের উপর বেস করে যে ক্লাসিফিকেশনটা করা হয়েছে। এরপর হচ্ছে কম্পোজিশন। কম্পোজিশন বলতে যে যে স্যান্ড পার্টিকেলের সাথে ওখানে কোনো কিছু মিক্স আপ আছে কিনা, লাইক এটাতে ক্লে থাকতে পারে, এটাতে সিল থাকতে পারে, অথবা ক্লিন স্যান্ড হতে পারে। তো সেটার উপর বেস করে তিন ধরনের ভাগ করা হয়েছে। দিস আর দ্য ওভারঅল ক্লাসিফিকেশন অফ স্যান্ড।
এবার আসো ক্লাসিফিকেশন অন দ্য বেসিস অফ ফরমেশন। এই যে পিট স্যান্ডটা আমরা কিভাবে পাচ্ছি? The sand is obtained by forming pits in soil. হ্যাঁ, মাটির 1 থেকে 2 মিটার পর্যন্ত তুমি যদি এক্সকেভেট করো, মাটি খনন করার পরে 1 থেকে 2 মিটার ডেপথে মূলত গ্রাউন্ড লেভেল থেকে 1 থেকে 2 মিটার নিচে মূলত এই পিট স্যান্ডটা থাকে। এবং এই পিট স্যান্ড যেভাবে ডিপোজিট হয় সয়েলে, সেটা হচ্ছে তোমার অনেকগুলো শার্প অ্যাঙ্গুলার গ্রেইনস, এবং যেটা তোমার কোন রকম সল্ট থাকে না। এই ধরনের স্যান্ডগুলো থাকে, যেটা হচ্ছে মাটি থেকে গ্রাউন্ড সারফেস থেকে 1 থেকে 2 মিটার নিচে। এবং it is consist of sharp angular grains which are free from salt. That means pit sand যদি আমি বলি, সেটাতে কোনো রকম সল্ট থাকে না, বাট সি স্যান্ডের ক্ষেত্রে তোমার সল্ট থাকে। এখানে আরেকটা দেখো, পিট স্যান্ডের কথা বলেছি, it serves as an excellent material for mortar or concrete work. পিট স্যান্ডের ইউজটা আমরা মর্টার হিসেবে ইউজ করতে পারি, হ্যাঁ, কনক্রিট ওয়ার্কেও ইউজ করতে পারি। সেটাকে এক্সেলেন্ট ম্যাটেরিয়াল বলা হচ্ছে বিকজ দিস স্যান্ড ইজ ফ্রি ফ্রম সল্ট। এন্ড এই স্যান্ডটা, পিট স্যান্ড মাস্ট বি মেড free from clay and other organic materials before it can be used in mortar. যদি এই যে পিট স্যান্ডের মধ্যে কোনো রকম ক্লে থেকে থাকে বা আদার্স কোনো অর্গানিক ম্যাটেরিয়াল থাকে, সেটাকে তোমাকে আগে মর্টারে যদি ইউজ করতে চাও, আগে ফ্রি করে নিতে হবে, একদম ক্লিন করে নিতে হবে। বাট এই স্যান্ডে কোনো রকম সল্ট থাকে না, সো ইট ইজ সুইটেবল ফর কনস্ট্রাকশন ওয়ার্ক। এবার আসো রিভার স্যান্ডের বিষয়টা দেখি। রিভার স্যান্ড আমরা আমাদের পাশে যে কর্ণফুলী রিভার আছে, ওখানে কিন্তু অলওয়েজ দেখা যায় এই রিভার স্যান্ডটা। এটা একদম অনেক বেশি প্রচলিত বিষয়টা, যে রিভার স্যান্ডটা প্রতিনিয়ত কিন্তু রিভার থেকে এই স্যান্ড উত্তোলন করা হয়। অ্যান্ড it is obtained from the banks or bed of river and it consists of fine rounded grounds. যে স্যান্ড পার্টিকেল আছে সেগুলো সারফেসটা রাউন্ড শেপের, এন্ড সেটাই বলা হচ্ছে যে ইট কনসিস্ট অফ ফাইন রাউন্ডেড গ্রেইনস। ওয়াটার যে ফ্লো আছে, সেটার যে অ্যাকশন, সেটার কারণে এই গ্রেন গুলো মূলত রাউন্ডেড হয় ডিউ টু মিউচুয়াল অ্যাট্রিশন। and river sand is suitable forward. হ্যাঁ, এটা কিন্তু অনেক বেশি ইউজ হয় রিভার স্যান্ডটা। আর এটা হচ্ছে সি স্যান্ড, যেটা ছিল অ্যাকর্ডিং টু ফরমেশন, সি শোরের কথা বললাম। ইট ইজ ব্রাউন ইন কালার, কালারটা ইয়েলো, একদম ইয়েলো না, একদম ব্রাউনিশ টাইপের থাকবে। and it has also the fine rounded grains. এবার আসো বেসিস অফ সাইজ অফ পার্টিকেল, এটা খুবই ইম্পর্টেন্ট। সাইজ অফ পার্টিকেল দিয়ে তোমাকে ফাইন এগ্রিগেট, কোর্স এগ্রিগেট, গ্রাভেল বা ফাইন স্যান্ড, কোর্স স্যান্ড বা গ্রাভেল স্যান্ড কোনগুলো, সেগুলো জাস্টিফাই করতে হবে। এখানে দেখো 3টে পিকচার দেখানো হয়েছে। আচ্ছা, পিকচারগুলো কি ক্লিয়ার বোঝা যায় না? জুম করব না ছোট করব? ম্যাম ক্লিয়ার বোঝা যাচ্ছে। আচ্ছা, আমরা এই 3 ধরনের স্যান্ড নরমালি কিন্তু প্র্যাকটিক্যালি দেখেছি, সবাই কিন্তু কম বেশি দেখেছি, তাই না? ইয়েস ম্যাম, ফাইন দেখেছি। স্যান্ড দেখো, ফাইন স্যান্ড গুলো যদি সিভ অ্যানালাইসিস করি, এগুলোর যে ওপেনিং বলতে, সিভ অ্যানালাইসিস করলে ওই যে সিভ দিয়ে পাস করে, ওই সিভের ওপেনিং যত যদি পাস করে যায়, সেটার উপর বেস করে করা হয়, সিভ অ্যানালাইসিস উপর বেস করে। তো দিস স্যান্ড, দ্যাট মিন্স এই ফাইন স্যান্ড গুলো পাসিং থ্রু এ সিভ উইথ ক্লিয়ার ওপেনিং 1.5 মিলিমিটার, দ্যাট মিন্স সিভের যে ওপেনিং যেটার মধ্যে দিয়ে সে পাস করে যাবে, সেটা হচ্ছে 1.5 mm. দিস ইজ কল্ড ফাইন স্যান্ড।
It's known as fine sand, and this sand is mainly used for plastering. Plastering কখন করছি আমরা? আফটার কনস্ট্রাকশনে আমরা প্লাস্টারিং করে থাকি, রাইট? ওয়ালের উপর কতটুকু প্লাস্টারিং করা হয়? এনি আইডিয়া? বলো তো। হাফ ইঞ্চি ম্যাম। ম্যাম আইডিয়া নেই, কারণ এগুলো নিয়ে পড়ানো হয়নি তো। হাফ ইঞ্চ, একজন তো বললো হ্যাঁ হাফ ম্যাম। ইঞ্চ। জি ম্যাম, হাফ সামনে ইঞ্চি। থাকতে হবে। কনস্ট্রাকশন হলে আশেপাশে এখনো কিন্তু কনস্ট্রাকশন হচ্ছে, তো আশেপাশে কনস্ট্রাকশন হলে দেখতে হবে যে জিনিসগুলো যখন তুমি দেখবা প্র্যাকটিক্যালি এবং যখন তুমি বইয়ে পড়বা, অনেক কিছু জগৎবি যেটা যে জিনিসগুলো তোমার কোয়েশ্চেন তৈরি হয় তোমার ভেতর, তোমার কোয়েশ্চেনের আনসার গুলো তুমি অটোমেটিক্যালি পেয়ে যাবা যে এটা তো এভাবে করছিল, হ্যাঁ এটা তাহলে এই জন্য হয়েছে। হ্যাঁ, দেখতে চেষ্টা করবা। আর তোমাদের জন্য তো ইজি, যারা ফিমেল পার্সন তাদের জন্য একটু কষ্টকর, বাট আশেপাশে কনস্ট্রাকশন হলে দেখতে থাকবা। আচ্ছা, কোর্সেন যেটা সিভ অ্যানালাইসিসটা তোমরা ল্যাবরেটরিতে করবে, এটা ইনশাআল্লাহ সবকিছু ওকে হয়ে যাবে সামনে। তো এটাই প্রার্থনা করতেছি, মানে আসলে এই সময়টা সবার জন্য অনেক 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 বেশি প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে সবাই। তো তোমরা এটা সিভ অ্যানালাইসিসটা তোমরা দেখবা। আই থিংক তোমরা মনে হয় প্রত্যেকটা সেমিস্টার মনে অনলাইনে পেয়েছো, রাইট? তোমরা কি প্রতিটা সেমিস্টার অনলাইনে পেয়েছো? Yes, ma'am. আসলে যারা 21 বেচ 22 বেচ তারা ফার্স্ট সেমিস্টার মানে 22 বেচ পেয়েছে, এটা আসলে দুর্ভাগ্য আর কি। যাই হোক, এই সিভ অ্যানালিসিস তোমরা করবে, জিওটেকে করবে, ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস ল্যাবরেটরিতে করবে, আরো অনেকগুলো ল্যাবে আসলে সিভ অ্যানালিসিস করতে হয়। তারপর ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং 1 এ তোমরা সিভ অ্যানালিসিস করবা। আচ্ছা, যাই হোক, সো কোর্স স্যান্ড যেটা সিভ অ্যানালাইসিস অনেকগুলো এইভাবে চালনির মতো থাকে বিভিন্ন নাম্বারে, তো তাদের কিছু ওপেনিং থাকে, এবং সেখানে অ্যাগ্রিগেট গুলো দিয়ে চালা হয়। তো তাদের যে ওপেনিং, দ্যাট মিন্স ফাইন স্যান্ড যে সিভের কথা বলা হচ্ছে সেটার ওপেনিং হচ্ছে 1.5 মিলিমিটার দিয়ে যদি পাস করে সেটাকে বলা হচ্ছে ফাইন স্যান্ড। আর কোর্স স্যান্ডের যে ওপেনিং সেটা সিভটা ক্লিয়ার ওপেনিং 3.5 মিলিমিটার দিয়ে পাস করবে এবং সেটাকে বলা হচ্ছে কোর্স স্যান্ড। তো দেখো এটার ওপেনিং 1.5, দ্যাট মিন্স ফাইন স্যান্ড কোর্স স্যান্ডের থেকে তুলনামূলক ছোট না? অনেক ছোট। জি ম্যাম। 3.5 mm সাইজ ক্লিয়ার ওপেনিং সিভের। সো কোর্স স্যান্ড গুলো এর মধ্যে দিয়ে পাস করে যাবে, যে স্যান্ড গুলো সেগুলো হচ্ছে কোর্স স্যান্ড। তো এখানে দেখাই বোঝা যাচ্ছে ছবিতে যে এখানে পার্টিকেলের দানাগুলো অনেক একটু বড় ফ্রম ফাইন স্যান্ড। এবং আরেকটা যে স্যান্ড আছে, এবং এই যে কোর্স স্যান্ড সেটা আমরা মেশিনারি ওয়ার্কে ইউজ করব। এন্ড গ্রাভেল স্যান্ড যেটা, সেটা দেখো অনেক বড় বড় পার্টিকেল, এবং যেটা তোমার যে সিভ দিয়ে পাস করবে সেই সিভের যে ওপেনিং সেটা হচ্ছে 7.62 মিলিমিটার। and it is also used for concrete work. কংক্রিট ওয়ার্কে আমরা কোর্স স্যান্ড গুলো গ্রাভেলি স্যান্ড গুলো ইউজ করে থাকি। এবার আসো গ্রেডিং অফ স্যান্ড, কিভাবে আসলে গ্রেডিং করা হচ্ছে। On the basis of particle size, fine aggregate is graded into 4 zone. এখানে 4টা জোন দেখানো হয়েছে according to sieve, standard sieve, 10 mm, 4.75 mm, 2.36 mm, 1.18 mm। আমাদের যে সিভের যে স্ট্যান্ডার্ড সিরিজ আছে, স্ট্যান্ডার্ড সিভ সেটা কি কি বলি। 4 নাম্বার সিভ, কিছুতে এমএম এ বলে, কখনো এভাবেও নাম্বারাইজ করা হয়। 4 নাম্বার, 8 নাম্বার, 16, 30, 50, 100। চারের আগে আছে 3/4, 3/8, এভাবে নাম্বারাইজ করা আছে। সেগুলোকে আবার
এমএমও ধরলে এগুলোর নাম্বার দিয়ে করা হয়েছে, আবার এগুলোকে এমএম দিয়েও ডিনোট করা হয়। তো স্ট্যান্ডার্ড সিভ কত ধরনের, কয়টা স্ট্যান্ডার্ড সিভ আছে? 40 নম্বর যে সিভ সেটাকে আবার স্ট্যান্ডার্ড ধরা হয় না। 200 নম্বর সিভ এটাকে আবার স্ট্যান্ডার্ড ধরা হয় না। স্ট্যান্ডার্ড ধরা হয় 4, 8, 16, 30, 50, 100 এগুলা। আচ্ছা, তো এই যে স্ট্যান্ডার্ড সিভ এগুলোর আবার এমএম দিয়ে যদি ডিনোট করে, কিছু 10 এমএম, 4.75 এমএম, 2.36 এমএম, মিলিমিটারও লেখা হয়, আবার নাম্বার দিয়েও লেখা হয়। তো গ্রেডিং জোন অনুসারে পার্সেন্টিং পাসিং ফর, প্রথম এখানে 4টা গ্রেডিং এ ভাগ করা হয়েছে। প্রথম যে গ্রেডিং জোন সেখানে 10 এমএম সিভ 100% পাস করে যাচ্ছে, 4.75 দিয়ে 90 থেকে 100% পাস করে যাচ্ছে ফাইন এগ্রিগেট গুলা, এবং 2.36 এমএম দিয়ে 60 থেকে 95, 1.18 এমএম দিয়ে 30 থেকে 70, 600 মাইক্রন যেটা সেটা 15 থেকে 15 থেকে 34, এবং 300 মাইক্রনের জন্য 5 থেকে 20। So these are the grading zone 1. এভাবে আবার সিভ অ্যানালাইসিস করা হয়েছে গ্রেডিং জোন 2, গ্রেডিং জোন 3, গ্রেডিং জোন 4, 4টা স্টেজে করা হয়েছে। মোস্ট অফ দ্য দেখো সেম, বাট এখানে এসে 3 এবং 4 এর মধ্যে একটু ডিফার করেছে। তো এটা বলার একটাই কারণ, আসলে পার্টিকেল সাইজটা কিভাবে আসলে বলা হয়েছে যে অ্যাকর্ডিং টু দেয়ার percentage of parsing in different types of sieve, number of standard sieve. Classification of sand on the basis of composition. কোথায় তৈরি কি কি জিনিস আছে সেই স্যান্ডের মধ্যে, বা কি কি মিনারেল দিয়ে গঠিত, সেটা প্রথমে যেটা বলেছিলাম যে স্যান্ডের মধ্যে প্রথম যে মৌলিক উপাদান সেটা হচ্ছে সিলিকা, এবং সেটা থাকে সিলিকন ডাইঅক্সাইড হিসেবে, যেটাকে বলা হয় কোয়ার্টজ। তাই তো কোয়ার্টজ বলা হয়। এবং সেই যে এখানে আবার তারা বলা হচ্ছে বেসিস অফ কম্পোজিশন। সো এখানে 3 ধরনের স্যান্ড ছিল, একটা হচ্ছে ক্লিন স্যান্ড, একটা হচ্ছে সিল্টি, আর একটা হচ্ছে ক্লে। ক্লিন স্যান্ড আমরা কখন বলছি, যখন সেটা ফ্রি ফ্রম আদার ইমপিউরিটিস বা আদার অর্গানিক অর ইনঅর্গানিক ইম্পিউরিটিস থেকে ফ্রি থাকবে, মানে একদম ক্লিন, কোনো ডাস্ট বা কোনো ধরনের আদার্স কোনো অর্গানিক বা ইনঅর্গানিক কোনো রকম অবজেক্ট বা কম্পোনেন্টস বা মিনারেল সেখানে যুক্ত থাকবে না, যেটা একদম ফ্রি ফ্রম দেয়ার এনি অর্গানিক অর ইনঅর্গানিক ইম্পিউরিটিস, যেটা একদম ক্লিন। ইট ইজ পারফেক্ট ফর কনস্ট্রাকশন পারপাসেস অ্যান্ড ক্লিন স্যান্ড যেটাকে বলা হচ্ছে মোস্ট যেটা কমন ইনগ্রেডিয়েন্ট সেটা সবগুলোতেই সিলিকন ডাইঅক্সাইড, যেটা মোস্টলি কমন অ্যাজ কোয়ার্টেজ, এবং এই স্যান্ডটা অবশ্যই ওয়েল গ্রেডেড হবে। এখন ওয়েল গ্রেডেড কি জিনিস, গ্যাপ গ্রেডেড কি জিনিস, সেটা বুঝতে হলে ওয়েল গ্রেডেড বিষয়টা আমি ছোট করে বলে দেই। ওয়েল গ্রেডেড মিন্স হচ্ছে এখানে যে স্যান্ডের যে পার্টিকেল আছে সেখানে ডিফারেন্ট টাইপস অফ আমি যদি এটাকে একটা কার্ভ চিন্তা করি, এরকম একটা কার্ভ পাওয়া যাবে। আসলে এখানে যদি পার্টিকেল সাইজ অ্যানালাইসিস করি, এরকম একটা কার্ভ পাওয়া যাবে যেখানে ওয়েল শেপ এবং ওয়েল গ্রেডেড সবগুলোই পার্টিকেল, and this sand is clean sand. যারা ক্লাসে একটু দেরি করে জয়েন করো, আমি বলছি আর ক্লাসে জয়েন করাবো না। আমি লিংক পাঠানোর পরে 5-6 মিনিট বা 8 মিনিট ওয়েট করি বা 10 মিনিট ওয়েট করি সর্বোচ্চ, এরপরেও দেখি এখন ক্লাসে জয়েন করতেছো। ক্লাস শুরু হচ্ছে 10:40-এ, এখন 11:13। ক্লাসে কে কে জয়েন করছো দেখি লাস্টে। ম্যাম আমি কারেন্ট চলে গেছিল তো। কেন ম্যাম কারেন্ট চলে গেছিল। কারেন্ট চলে গেছিল এইজন্য তুমি লেটে জয়েন করছো? জি ম্যাম। মোবাইল ডাটা নাই? মোবাইলে ডাটা ছিল না ম্যাম। হ্যাঁ, ডাটা ছিল না ম্যাম মোবাইলে। নেক্সট টাইম থেকে আমি বারবার বলছি এরকম ধরনের জন্য প্রবলেম না হয়। ক্লাসে পড়াতে থাকি, মাঝখানে বলে ম্যাডাম কেউ জয়েন করতে পারতেছে না, অন্যদেরকেও প্রবলেম করো, নিজে তো পড়ো না, অন্য ফ্রেন্ডদেরকেও ডিস্টার্ব করো যে আমি ক্লাসে জয়েন করতে পারছি না। আমি এরকম দেখছি প্রায় মোস্ট অফ দ্য ক্লাসে। সিল্টি স্যান্ড,
সিল্টি সিনটা দেখো, এখানে বিভিন্ন ধরনের লাম্প থাকে, বড় বড় দানাদার এবং স্মল, খুবই পার্টিকেল গুলো খুবই স্মল হয়। নট গুড ফর কনস্ট্রাকশন পারপাস। এগুলো এই ধরনের সিল্টি স্যান্ড গুলো দেখবে সিশোরের পাশে যদি কোনো খাড়া পর্বত টাইপের কিছু থাকে বা খাড়া রকি এরিয়া থাকে, ওখানে কিন্তু এই ধরনের সিল গুলো ফর্ম হয়, মানে সিল্টি স্যান্ড গুলো ফর্ম হয়, যেগুলো তোমার প্রপার্টি গুলো অত ভালো হয় না এবং এর জন্য এগুলো কনস্ট্রাকশন ওয়ার্কে সুইটেবল না। এন্ড পুয়ার গ্রেডেড স্যান্ড এন্ড দিস কনসিডারেবল অ্যামাউন্ট অফ সিল্ট, অনেক বেশি সিল্ট থাকে। এরপরে আসো ক্লেই স্যান্ড। ক্লেই স্যান্ড হচ্ছে বালি এবং কাদা মিশ্রণ একসাথে থাকে। আমরা অনেক সময় দেখবে আমাদের আশেপাশের এলাকায় একটু করে মাটি যদি আমি খনন করি, কিছু দূর যাওয়ার পর দেখা যাবে ক্লেও আসতেছে, একসাথে সিল্টও আসতেছে। মাটিগুলো যদি তুমি মুষ্টিবদ্ধ করে চেক আউট করো বা দেখো, চেক করে দেখবা যে কাদাও আছে বালিও আছে, দুটোটা একসাথে মিশ্রণ, যেটাকে ক্লে স্যান্ড বলে। This sand have prominent clay fraction and plastic fines থাকে and traditionally used for construction of walls. Walls এর কাজে আমরা এই ধরনের স্যান্ড গুলো ইউজ করি। Also used as mortar for bricks because of high adhesive property. যেহেতু ক্লে থাকে, এখানে ক্লের একটা বিশেষত্ব আছে, ক্লে হচ্ছে অ্যাডহেসিভ প্রপার্টি। তোমরা যারা কখনো ক্লে নিয়ে কখনো ক্লে টাচ করেছো বা ক্লে নিয়ে মজা করেছো কখনো? Yes, ma'am. দেখবা ওই যে ক্লের যে পার্টিকেল, বিশেষ করে পুকুর যখন খনন করা হয়, দেখবা পুকুরের একদম যখন প্রায় শেষের দিকে নিচের যে যে মাটিগুলো আছে, যেগুলো দিয়ে বিশেষ করে হাড়ি পাতিল বানানো হয়, এগুলো আসলে এই ক্লের মিনারেলের একটাই বিশেষ প্রপার্টি, সেটা হচ্ছে তার অ্যাডহেশন প্রপার্টি আছে, মানে অনেক বেশি আঠালো স্টিকি হয় এই এগুলা ক্লেটা, এবং বিশেষ করে পলি মাটি যেটাকে বলতেছি। তো এই অ্যাডহেসিভ প্রপার্টির কারণে এটা আমরা মর্টার ইউজ করতে পারি ফর ব্রিক্স। এবং আরেকটা ডিসঅ্যাডভান্টেজ আছে, এই ক্লে যে পার্টিকেল সেটা কিন্তু পানি ধরে রাখে। তো ফাউন্ডেশনের জন্য যদি স্ট্রাকচার আমরা রেডি করতে চাই, ফাউন্ডেশনে মানে যেখানের উপর তৈরি করব সেই সয়েলটা যদি ধানি জমি হয় বা ক্লেই সয়েল হয়, ধানি জমিতে ক্লে পরিমাণ থাকার সম্ভাবনা বেশি। তো সেক্ষেত্রে কিন্তু ক্লের যে পোরটা আছে, মিনারেল ম্যাটেরিয়াল যে পোরটা আছে, বিভিন্ন পার্টিকেলের যে পোর, ওটার মধ্য দিয়ে কিন্তু পানি পাস করে যায় না। স্যান্ড যে পার্টিকেল, সেগুলোর মধ্য দিয়ে কিন্তু ফাঁক থাকে, পারমিয়েবল, ন্যাচারালি ড্রেনেজ হতে পারে পানি কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্সের মাধ্যমে। এটা যদি আমি স্যান্ডের পার্টিকেল চিন্তা করি, একটা ব্লক, এখানে সব স্যান্ড পার্টিকেল, এখানে ফাঁক থাকে, তো ওয়াটার কিন্তু পাস করে যেতে পারে। কিন্তু ক্লের ক্ষেত্রে তাদের যে অ্যাডহেসিভ প্রপার্টি, এখানে এমন ভাবে পার্টিকেল গুলো থাকে, পানি তারা উল্টা কি করে পানি জমে রাখে, পানি ধরে রাখে, তো পানি তো যেতে পারে না নিচের দিকে। তো এখানে তাদের ভলিউমে চেঞ্জ হয়, অনেক ব্যাপার স্যাপার আছে, তো স্ট্রাকচারের জন্য প্রবলেম। ক্লে সয়েল হলে এখানে পানি ধরে রাখে, পানির একটা প্রেসার চলে আসে। হ্যাঁ, ইউজ অফ স্যান্ড ইন কনস্ট্রাকশন, কোথায় কোথায় ইউজ করছি অলরেডি আমরা কয়েকটা পেয়েছি। ওয়ালে ইউজ করছি, প্লাস্টারিং এ ইউজ করছি, মর্টারে ইউজ করছি, কনস্ট্রাকশন ওয়ার্কে ইউজ করছি, মেশিনারিতে ইউজ করছি, রাইট? বেসিক, দিস আর দ্য বেসিক ম্যাটেরিয়াল ফর এভরি কনস্ট্রাকশন। অ্যাজ ইউজুয়াল আমরা স্যান্ড যে পার্টিকেল, স্যান্ড যে মিনারেল, সেটা হচ্ছে আমরা ফাইন এগ্রিগেট হিসেবে কনস্ট্রাকশন ইউরোপে, বিশেষ করে কনক্রিট কনস্ট্রাকশনে আমরা র মেটেরিয়াল ফর হিসেবে ইউজ করি মিক্স ডিজাইনে। and most of the raw material for construction consists of some ratio of sand. প্রথমে যদি আমি চিন্তা করি ব্রিক ওয়ার্কের ক্ষেত্রে finest modulus of fine sand, the size of grains must be between
1.2 টু 1.5 মিলিমিটার। যদি আমরা ব্রিকে ইউজ করতে চাই, দুইটা ব্রিকের যে ফর্মিং বাই মিক্স ক্লে অ্যান্ড স্যান্ড উইথ স্মল কোয়ান্টিটি লাইম ম্যাগনেসিয়া। আমরা যে ব্রিক প্রিপেয়ার করছি, আমরা নেক্সট ক্লাসে কনস্ট্রাকশন অফ ব্রিক, হ্যাঁ, ব্রিক নিয়ে পড়বো। এই যে ব্রিকটা ফর্ম করা হয়, সেখানে কিন্তু আমরা ব্রিকটা মূলত মাটি থেকে তৈরি হয়, এবং এই যে মাটির বিভিন্ন উপাদান, ওখানে ক্লে থাকতে পারে, স্যান্ড থাকতে পারে, আরো অনেক ধরনের ইনগ্রেডিয়েন্টস থাকতে পারে বা মিনারেল থাকতে পারে, এবং সেটার একটা আলাদা আলাদা পার্সেন্টেজ আছে যে কতটুকু পরিমাণ থাকতে পারবে। অতিরিক্ত স্যান্ড হওয়া যাবে না, অতিরিক্ত একদম ক্লেও হওয়া যাবে না, অতিরিক্ত লাইমও থাকা যাবে না। তো এগুলোর কিছু নির্দিষ্ট পার্সেন্টেজ আছে মিনারেল গুলো। It is formed by mixing clay and sand with small quantities of lime magnesia and iron oxide. এখন স্মল কোয়ান্টিটিস বলতে কতটুকু পার্সেন্টেজ, সেটা একটা বিষয়। সো সেটা নিয়ে আমরা ডিটেইলস ব্রিক কনস্ট্রাকশনে পড়বো। Sand gives more shapely and uniform texture of the bricks. যে ক্লেটা আমরা ব্রিকের জন্য মোল্ডিং এর জন্য নেই, সেখানে যে স্যান্ডের যে পার্সেন্টেজ, এই স্যান্ডের পার্টিকেলের কাজ হচ্ছে তোমার ব্রিকের যে শেপটা এবং যে টেক্সচারটা সেটা ইউনিফর্ম শেপ দিবে। অতিরিক্ত যদি স্যান্ডের পরিমাণ হয়ে যায়, সেক্ষেত্রে ব্রিকটা অনেক বেশি ব্রিটেল হয়ে যাবে। এখন ব্রিটেল মিন্স কি, পড়লে হাত থেকে পড়লে ভেঙে যাবে, বাট ডেস্ট্রয়িং, হ্যাঁ, কোহেশন। এন্ড 25% অফ স্যান্ড ইজ গুড টু গুড প্রপোর্শন। তাহলে আমরা যে ক্লে নিচ্ছি ফর ফর্মিং ব্রিক, ওখানে 25% স্যান্ড অ্যালাউ করা যাবে, এর বেশি অ্যালাউ করা যাবে না। যদি হয় তাহলে ব্রিকের যে প্রপার্টি সেটা নষ্ট হয়ে যাবে, ইটস বিকাম ব্রিটেল অ্যান্ড ডেস্ট্রয় ইজিলি। প্লাস্টারিং ওয়ার্ক, সেখানে কতটুকু পরিমাণ ইউজ করব? ফাইনেস মডুলাস অফ ফাইন স্যান্ড which have grain size not less than 1.5 millimeter. It is usually mixed with cement with a ratio of 1:3 or 1:4. These are the plastering ratio. তুমি যখন কনস্ট্রাকশন ওয়ার্ক করতে যাবে, প্লাস্টারিং এর জন্য যে সিমেন্ট স্যান্ড রেশিওটা থাকে সেটা হচ্ছে 1.3 অথবা 1:3 অথবা 1:4 ধরে কিন্তু প্লাস্টারিং এর জন্য ক্যালকুলেশন করা হয়। দুর্জয় দাস আরেকটা জয়েন করছে এখন। মোহাম্মদ আশরাফ, তোমার আইডি কত বলো? দুর্জয় দাস, আইডি কত? হ্যালো, Yes, ma'am. লাস্টে যারা জয়েন করছে আমি তাদেরকে অ্যাটেন্ডেন্স দিব না। আচ্ছা, স্যান্ড ফর কনস্ট্রাকশন ওয়ার্কে আরো অনেকগুলো ওয়ার্ক আছে। ব্রিক্স ওয়ার্ক তো বললাম, প্লাস্টারিং ওয়ার্ক, এবং প্লাস্টারিং ওয়ার্কে যদি স্যান্ডে পার্টিকেলে কোনো রকম সিল থাকে, সেটা 4% এর বেশি অ্যালাউ করা যাবে না। এন্ড কনক্রিট ওয়ার্কস এর মধ্যে তোমার যে কোর্স স্যান্ড আমরা ইউজ করি, সেটার ফাইন্যান্স মডুলাস 2.5 থেকে 3.5 এর মধ্যেই থাকতে হবে। ফাইন্যান্স মডুলাসটা কি? এবার ফাইন্যান্স মডুলাস হচ্ছে এই যে একটু আগে বললাম স্ট্যান্ডার্ড যে সিপ, সেই স্ট্যান্ডার্ড সিপের মাধ্যমে এটা বের করা হয়। হ্যাঁ, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ফাইন্যান্স মডুলাস? কে বলতে পারবে দেখি? কারো কোনো আইডিয়া আছে কি? নতুন শুনছে এই ওয়ার্ডটা? ম্যাম কি বলছেন যে বুঝি নাই। হোয়াট ইজ ফাইন্যান্স মডুলাস? সূক্ষ্মতার গুণাঙ্ক। হ্যাঁ, ম্যাম ফাইন্যান্স মডুলাস মানে সূক্ষ্মতার গুণাঙ্ক। আমি বাংলা বুঝি না, বাংলা ভুলে যাও। ম্যাম যে গুণাঙ্ক বালির আকার সম্পর্কে ধারণা প্রদান করে।
যে গুণাঙ্ক, আমি এখানে এত সাউন্ড পলিউশন হচ্ছে আমার বাসায়। আচ্ছা, ফাইনাস মডুলাস হচ্ছে কিউমুলেটিভ পার্সেন্টেজ অফ রেসিডিউ রিটার্ন অন ইচ সিপ। মানে স্ট্যান্ডার্ড যে সিপ গুলো বলেছি সেগুলো কি কি ছিল, 4 নাম্বার 8 নাম্বার, যেগুলোকে আমি মিলিমিটারে যদি বলি 80 mm, 40 mm, 20 mm, 10 mm, 4.75 mm, 2.36 mm, 1.18 mm, সেগুলোকে কিছু নাম্বার দিয়ে চিন্তা করা হয় যে 4 নাম্বার, 8 নাম্বার, 16 নাম্বার, 30 নাম্বার, 50 নাম্বার, 100 নাম্বার সিপ। এই যে স্ট্যান্ডার্ড সিপ গুলো, এই যে স্ট্যান্ডার্ড সিপের মধ্য দিয়ে যে ফাইন সাইন গুলো যেগুলো পাস করে যাচ্ছে, দ্য সাম অফ কিউমুলেটিভ পার্সেন্টেজ অফ রেসিডিউ, রেসিডিউ রিটেন অন ইচ সিপ, ওগুলোর উপর যেগুলা কিছু আছে, আমি যখন সিভ অ্যানালিসিস করব পাস করে যাবে, কিছু উপরে রিটেন থাকবে, যেটাকে রেসিডিউ বা রিটেন বলা হচ্ছে। এই যে রিটেনিং, সেটাকে দ্য সাম অফ কিউমুলেটিভ পার্সেন্টেজ অফ রেসিডিউ রিটেন অন ইজ স্ট্যান্ডার্ড সিপ, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড সিপ। এবং তাদেরকে যখন আমি সাম করে 100 দিয়ে ডিভাইড করব, তখনই ওই এগ্রিগেট, যে এগ্রিগেটের জন্য আমি টেস্ট করতেছি, যে স্যাম্পলটা ছিল তার ফাইনাস মডুলাস বের হয়ে যাবে। তো অ্যাজ ইউজুয়াল যেটা হয় কনক্রিট ওয়ার্কে, যখন তুমি যে স্যাম্পলটা সিভ অ্যানালিসিস করবে ফাইন স্যান্ড পার্টিকেল, সেগুলোর ফাইনাস মডুলাস বলা হচ্ছে 2.5 থেকে 3.5 এর মধ্যে থাকতে হবে, যে কোর্স স্যান্ডগুলো সেটা। এবং সিল্ড কন্টেন্টস শুড নট বি মোর দেন 4%। এবং সেই কাজে যে স্যান্ডটা আছে সেটা সিল্ড কন্টেন্ট, তোমার সিল্ড কন্টেন্ট করতে পারে, কিন্তু সেটা 4% এর বেশি অ্যালাউ করা যাবে না। এরপর আসো মর্টার বা কনক্রিট ওয়ার্কের মধ্যে স্যান্ড ইজ ইউজড ইন মর্টার এন্ড কনক্রিটস ফর দ্য ফলোইং পারপাস। একটা হচ্ছে স্ট্রেংথ। স্ট্রেংথ মিন্স আমি তো পড়েছি, ইন্ট্রোডাকশন আমরা পড়েছি যে যে লোডিং আন্ডারে তার মধ্যে যে রেসিস্টিং ফোর্সটা জেনারেট হয়, সেটাই। So it helps in the adjustment of strength of mortar or concrete by variation of its proportion with cement or lime. It also increases the resisting of mortar against crushing. এবার আসো প্রপার্টিজ অফ গুড স্যান্ড। কি কি গুড স্যান্ডের বা ভালো স্যান্ডের প্রপার্টি বা বৈশিষ্ট্যগুলো কি কি থাকবে? অবশ্যই এটা ফ্রি ফ্রম ডিফারেন্ট টাইপস অফ অর্গানিক এন্ড ভেজিটেবল, একদম ক্লিন থাকবে এন্ড কোর্স হবে। কনস্ট্রাকশন ওয়ার্কে যেটা আমরা ইউজ করি মূলত কোর্স স্যান্ড, এবং সেটার ফাইনাস মডুলাস 2.5 থেকে 3.5 এর মধ্যে ভ্যারি করবে। এবং শুড বি ক্লিন এন্ড কোর্স, শুড বি ফ্রি ফ্রম এনি অর্গানিক অর ভেজিটেশন ম্যাটেরিয়াল, and usually 3 to 4% clay is permitted. তুমি ভালো গুড স্যান্ডের মধ্যে only 3 থেকে 4% clay অ্যালাউ করতে পারো, এর বেশি না। should be chemically inert, কোন রকম কেমিক্যাল রিঅ্যাকশনে সে যাবে না। এই যে স্যান্ড, কোর্স এগ্রিগেট, ফাইন এগ্রিগেট যেটাই বলি, এগ্রিগেট মূলত আমরা মিক্স ডিজাইনে ফিলার ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে, এবং সাথে সিমেন্ট ইউজ করে বাইন্ডিং এর জন্য উইথ ওয়াটার, হাইড্রেশন ওয়াটারের সাথে রিঅ্যাকশন করে এই সিমেন্ট, স্যান্ড, এগ্রিগেট সবগুলোকে বাইন্ডিং করে কনক্রিটের একটা এডুকেটেড স্ট্যান্ডার্ড কনক্রিট ব্লক বা কনক্রিট ওয়ার্ক আমরা করে থাকি। It should contain sharp, angular, coarse and durable grains. Durable grains, sharp, angular and coarse, যেটা আমরা একটু আগে ছবিতে দেখিয়েছি, ডিফারেন্ট টাইপস অফ স্যান্ডের মধ্যে দেখিয়েছি, কিছু শার্প ছিল, কিছু রাউন্ডেড, কিছু অ্যাঙ্গুলার। হ্যাঁ, ডিউরেবল গ্রেনস এর থাকবে। সো ওয়েল গ্রেডেড যেটাকে বলা হচ্ছে, it should not contain salt which attract moisture from the atmosphere. So কোনো রকম সল্ট অ্যালাউ করা যাবে না। গুড স্যান্ড অবশ্যই ফ্রি ফ্রম সল্ট হতে হবে। It should be well graded, যেটা একটু আগে বললাম। It should contain of particles various size and suitable. So well graded means হচ্ছে যে স্যান্ড পার্টিকেল সেখানে বিভিন্ন ধরনের সাইজের সুইটেবল প্রপোর্শনের স্যান্ডের পার্টিকেল থাকবে, যেখানে শার্প থাকতে পারে, অ্যাঙ্গুলার থাকতে পারে, কোর্স এন্ড ডিউরেবল গ্রেনস থাকতে পারে, এবং ভেরিয়াস সাইজের সুইটেবল প্রপোর্শন থাকবে, এবং সেটাকে বলা হচ্ছে ওয়েল গ্রেডেড। এবং এই ধরনের স্যান্ড কনস্ট্রাকশন ওয়ার্কে যখন তুমি ইউজ করবে, ওখানে এটা যেহেতু ফিলার ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে, ওখানে যে ভয়েড গুলো থাকবে, ছোট ছোট পোর গুলো, যেটা কোর্স এগ্রিগেট আসলে মূলত পোর গুলো রিডিউস করতে পারে না, সেই পোর গুলো আসলে মূলত স্যান্ড বা ফাইন এগ্রিগেট যেটাকে বলছি, সেটা এই পোর গুলো রিডিউস করবে। ফিলার ম্যাটেরিয়াল
It should be strong and durable. It should be clean and free from coatings of clay and silt. হ্যাঁ, only 3 to 4% আমরা ক্লে এখানে অ্যালাউ করছি, সিল্টও অ্যালাউ করছি, খুবই স্লাইট, 4% এর বেশি না। তো যতদূর কম হয় এতেই ভালো। তো দিস আর দ্য বেসিক প্রপার্টি অর মেইন প্রপার্টি অফ গুড স্যান্ড। তো আজকে এতটুকুই থাক। ফাইনাস মডুলাস থেকে আমরা নেক্সট দিন শুরু করব। দেন আমরা এরপরে কিছু প্রবলেম আছে এগুলো দেখব। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন? No, ma'am. ওকে ম্যাম। তাহলে আজকে আমরা কি কি পড়লাম? স্যান্ড পড়েছি, হোয়াট ইজ স্যান্ড, ফাইনাস মডুলাস কি, স্ট্যান্ডার্ড সিপ কয় ধরনের স্যান্ড আছে, ক্লাসিফিকেশন দেখলাম। সল্ট, বিভিন্ন ধরনের সি স্যান্ড, রিভার স্যান্ড, পিট স্যান্ড, আরো অ্যাকর্ডিং টু সিপ অ্যানালাইসিস অনেক ধরনের স্যান্ডের ক্লাসিফিকেশন দেখলাম এবং তাদের পার্সেন্টেজ কতটুকু অ্যালাউ করা যাবে, ফাইনাস মডুলাস কি, প্রপার্টিজ অফ গুড স্যান্ড, এন্ড আর কি পড়েছি, কোথায় ইউজ করা হচ্ছে। তো প্রতিটা জিনিসই আসলে অ্যাজ ইঞ্জিনিয়ার এই জিনিসগুলো খুবই কমন এবং এগুলো অবশ্যই মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে, দেখে যাতে চিনতে পারো যে এগুলা সেন্টার আসলে কোয়ালিটি কি। আর যদি কেউ ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করে তো আরো ভালো জিনিসগুলো আয়ত্তে রাখতে হবে। আজকে কয় নাম্বার ক্লাস? 4 নাম্বার ক্লাস। আচ্ছা, 2401 Yes, ma'am. 2 Yes, ma'am. 02. 5 Present, ma'am. 05. 6 7 Yes, ma'am. 8 Yes, ma'am. 08. 10 Yes, ma'am. 10. 11 जी मासी। Yes, ma'am. 12 Yes, ma'am. 12. 13 Present, ma'am. 13. 16 Yes, ma'am. 17 Yes, ma'am. 17. 18 Yes, ma'am. 18. 19 20 Ma'am 20. Yes, ma'am. 22 Yes, ma'am. 22. 24 23 আছো? 24 25 25 present ma'am, 25 Ma'am, 24. 26 27 Yes, ma'am. 27. 28 29 Present, ma'am. 30 31 Yes, ma'am. 31. 73 23 Yes, ma'am. 73 273, madam. 23 73 Yes, madam. 2373, madam. দুর্জয় দাস আছো? জি ম্যাডাম। জি ম্যাডাম। তুমি দেরি করে ক্লাসে জয়েন করছো কেন? মানে আমার নেট ছিল না ম্যাডাম, আমি গ্রামে এসেছি ম্যাডাম, এখানে নেট কিনে ক্লাস করতে হয় ম্যাডাম। 2387 Present, ma'am. 38 23 38 Yes, ma'am. 38. 22 35 প্রেজেন্ট ম্যাম। 23 53
Present, ma'am. 2353. 2169. 2169. 2356. 1901. হাবিব, Present, ma'am. তুমি ক্লাসের নোটিফিকেশন পাইছো? Yes, ma'am. ঠিক আছে। ওকে, দ্যাটস অল ফর টুডে। নেক্সট দিন তোমাদের সিটি হবে, টপিক হচ্ছে ইন্ট্রোডাকশন, ম্যাথমেটিক্যাল প্রবলেমও থাকবে। ম্যাডাম, হ্যাঁ, এক্সকিউজ ম্যাডাম, বুঝি নাই। ম্যাডাম আপনার সাথে আমার ক্লাসরুমে অ্যাড করা নেই ম্যাডাম। কেন অ্যাড করা নাই? ইনভাইটেশন দেওয়া নেই ম্যাডাম। কেন মেল আইডি দাও না আমাকে বলো। তোমরা এতদিন পরেও এসে বলো যে আমি কয়েকজন, এই তোমরা কয়েক স্টুডেন্ট যারা আসলে পড়াশোনার প্রতি অমনোযোগী, তাদের এই প্রবলেমটা হচ্ছে। কেন? এতগুলো স্টুডেন্ট আছে, সবাই তো ক্লাস করতেছে, সবাই তো মেল আইডি পেয়েছে, তোমাদের কি প্রবলেম আমাকে বলো। আমি কি তোমাদের বাসায় গিয়ে ডেকে ডেকে দিব যে আসো